এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, এটা তো ডেলি দেখতে পাও যে অন্য কেউ বলছে, আজকে দিদির বোন বললো, মানে আমি বললাম। কারণ আমি রেডি হয়ে গেছি, আমি বাচ্চাগুলোকে যারা আমার বাড়িতে সবাই এসেছে ওদেরকে নিয়ে বাইরে যাব, কিন্তু দিদির শরীরটা খারাপ, তার জন্য ও জয়েন করতে পারছে না। তো ভাবলাম যে তাহলে আমিই যাই ওদের নিয়ে, কারণ এসেছে আর মাসির বাড়িতে এসেছে আর কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি না, এটা বেশ খারাপ লাগে না। তো আমি ওদেরকে নিয়ে বেরোচ্ছি, দিদির শরীরটা খারাপ, তো দিদি বললো যে তুই বেরোচ্ছিস তাহলে আমার ব্লগটা আজকে স্টার্ট করে দিয়ে যা। তো বললাম ঠিক আছে, স্টার্ট আমিই করে দিয়ে যাই। তোমাদের অনেক আমি যেহেতু থাকছি না, তো অনেকে আমাকে দেখে না, তার জন্য ভালো, ঠিক আছে চলো আমি স্টার্ট করি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, সবাইকে নিয়ে বেরোবো। আর দিদি তোমাদের সাথে তারপরে কথা বলবে আর দেখাবে সারাদিন কী করলো। আই হোপ তোমাদের সবাই খুব ব্লগটা ভালো লাগবে, তো এনজয় করো। আর ওরা এখন বেরিয়ে যাচ্ছে, আমার বোন এখন ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে, বাট আমি যেতে পারছি না, আমার শরীরটা একটু অসুস্থ আছে বলে। আর ওরা এখন চলে যাচ্ছে, ওদেরকে টাটা করে দিচ্ছি, টাটা। আর আজ আমি খুব জলদি করে স্নান করে নিয়েছি, শরীরটা কাল থেকে একদম ভালো নেই, কারণ খুব গ্যাস অম্বল হয়ে গেছিলো, অনেক রাত করে খাওয়া দাওয়া হয়েছে, তো এত মাথা যন্ত্রণা করছিল, পেটে ব্যথা করছিল। আমি বললাম না, আমার যাওয়া হচ্ছে না, তুই একটু ওদের নিয়ে যা। আর আমার ভাসুরের ছেলে এসেছে, ফার্স্ট টাইম এসেছে, ওর তো ঘুরতে যেতে অবশ্যই ইচ্ছে করবে, তো ওই জন্য বললাম একটু নিয়ে যা। আর ওই দিক থেকে ওর মামা আসবে, ওরা একসাথে এখন ঘুরতে গেছে। আর আজকের ওয়েদারটা তো খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের ভিউটা, আজকে ওয়েদারটা খুব সুন্দর করেছে। ভাবছি দু একটা ভিডিও আমি বানাবো, দেখি ইচ্ছে হচ্ছে ভিডিও বানাতে আজকে। হ্যাপি বুড়ো যায়নি, ও গেম খেলছে, ও আমাদের এখানে ঘুমু করছে। জিমু, তোমার মা কই? মা কই? মায়ের জন্য মন খারাপ, ওর ঘুমু করছে এখানে, মানে শুয়ে আছে, ঘুমু করেনি, মায়ের জন্য মন খারাপ করে শুয়ে আছে। এই যে মা রান্না করছে। কি রান্না করছো মা? মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। পটল ভাজা চলছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর কি করেছো? আর ওই লাউ শাক। লাউ শাক ডাটা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, লাউ শাকের ডাটা দিয়ে। কিন্তু আমি কি খাবো, আমার তো শরীরটা ভালো নেই আজকে। আমি তো আমাকে ওই মাছ ভাজা রেখে দিও একটা, আর একটু পোস্ত কাটলে পরে ভালো হয়। আমি খাবো না, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। পোস্ত করবো একটু, ওই তাহলে পোস্ত আর মাছ ভাজা দিয়ে আমি খেয়ে নেবো। মায়ের অলরেডি রান্না বান্না কমপ্লিটের দিকে। তো দেখি, আমার ওয়েদারটা দেখে খুব ভালো লাগছে আজকে, দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর। তো ভাবছি কটা ভিডিও করে নিই আমি, কেউ তো বাড়িতে নেই এখন, পুরো ফাঁকা, আমি মা আর হ্যাপি আছি আমরা। তো চলো দেখি কী করা যায়, ভিডিও হয় কি হয় না। আমি এখন রেডি হয়ে গেছি, এই দেখো কাচের চুড়ি পরেছি। তো অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগছে না। আমি এখন এটা ভিডিও বানাবার জন্য রেডি হয়েছি, সবুজ শাড়ি, সবুজ চুড়ি, সবুজ কানের, এই যে দেখো ঘুরে যাচ্ছে কানেরটা। তো চলো এখন দু একটা ভিডিও বানিয়ে নিই। এখন ভিডিও করতে করতে উঠে আসতে হচ্ছে একবার। জিমি এখন একবার নিচে যাবে, তার জন্য জিমিকে এখন নিয়ে যাচ্ছি। জিমি এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, কুই 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 করছে, অনেকক্ষণ ধরে যাওয়া হয়নি, আর বৃষ্টি শুরু হয়ে গেলে আর ওকে নিয়ে যেতে পারবো না, তার জন্য ওকে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখন। এই দেখো জিমি, এই দেখো হ্যাপি, এই যে জিমি, এই যে আমি, আর ওই যে লিফট। তো চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসার পর আবার কন্টিনিউ করবো। জিমি লিফটে উঠে গেল। জিমি এখন খুব সুন্দর লিফটের মধ্যে উঠে যায়, আগে না উঠতে চাইতো না, এখন চুপচাপ উঠে যায় জিমি। জিমি এখন আরামসে যাচ্ছে ঘুরতে, ঘুরতে যাওয়ার নাম শুনলে জিমি একদম পাগল হয়ে যায় একদম। ব্যাস আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এই যে হ্যাপি এখনও গান শুনছে, জিমি এখানে শুয়ে আছে, আর দিয়ে কাপড়গুলো সব মেলে দিয়েছি আমি। এবার আমার নিজের শাড়ি চেঞ্জ করব, খুব খিদে পেয়ে গেছে, এবার মা গেছে এখন স্নানে, এসি চলছে বলে গেটটা লাগিয়ে দিলাম। মা এখন স্নানে গেছে, মায়েরও রান্না মনে কমপ্লিট হয়ে গেছে, দেখে নিই একবার। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পারা যাচ্ছে না। এই যে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি চেঞ্জ করে আগে কিছু খাই, তারপর আসছি। মুখটা এখন ধুইনি কিছু না, খিদে পেয়ে গেছে বলে আগে খাবারটা খেয়ে নিই, চুড়িগুলোও পরে আছি। সবাই এখানে খেতে বসে গেছে, মা খেতে দিচ্ছে। তোমার ভাত নিয়ে আসো। খিদে পেয়ে গেছে।
লঙ্কা দাও নি দেখি মা। খাবারটা খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। এখন এইমাত্র বাড়ি এলো আর জিমির আদর দেখো, জিমি কত আদর করছে দেখো, এখন দেখছো? ব্যাস মোবাইলে যে দেখে নিয়েছে, ক্যামেরা দেখে নিয়েছে, আর করবে না। হ্যাপিকে করে কামড়াতে যাচ্ছিল ওর মাকে দেখে পরে। একটু আদর দি দাও মাকে, আদর দি দাও। যা বুলটি চলে যা, বুলটি চলে যা, চলে যা, তুই চলে যা, চলে যা, দরকার নেই তো থাকতে হবে না। দেখো আদর দিচ্ছে। এবার তুই যাবি ফুচকা খেতে যাবি? ঠিক আছে চল, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ ঘুরতে নিয়ে জিবি যাবি, চল চল চল, বেল্ট কই বেল্ট। আমরা চলে এসেছি ফুচকা খেতে এখন। এই যে ফুচকা খাবো, হ্যাপি খাচ্ছ ওইদিকে। দিয়ে দিয়েছে ফুচকা। আমরা ফুচকা খেয়ে চলে যাচ্ছিলাম, তারপরে দেখছি বুলটি আবার জিমিকে নিয়ে আসছে, তাই জিমিকে নিয়ে একটু ঘুরিয়ে নিই, তারপরে যাব। আবার দেখি কোথাও যাওয়া হতে পারে। এখন জিমি দেখো ঠুমকা লাগাচ্ছে, ঠুমক ঠুমক কে চলতি হ্যাঁ কবি কবি জো বাতে। এই দেখো জিমি ঠুমকা লাগাচ্ছে, পুরো ঠুমকা জিমি মায়ের সাথে।